ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। খাবা হালাল, এর মানে খালি রিজিক না, বউটাও হালাল হতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত রিজিক দিলেন, রিজিক খালি খাবার না, একটা বউ, একটা হালাল বউ, এটা একটা ভালো খাবার। সুবহানাল্লাহ। কোন পুরুষ যদি 15 দিন না খেয়ে থাকে মাথা গরম হয়ে যায়। আল্লাহ বলেন একটা হালাল খাবার, যাও বসো, মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন আপনি স্ত্রীর দিকে তাকাবেন, কথা বলবেন, প্রত্যেক তাকানেতে সওয়াব। সুবহানাল্লাহ। স্ত্রীটা হাতটা ধরেন না, কিন্তু আমার দেশের স্বামীরা স্ত্রীর হাত ধরতে চায় না। রাস্তাঘাটে যদি কেউ পায়, মাশাআল্লাহ, বগল দাবা দিয়ে একদম কক্সবাজারে সিবিসি নিয়ে যায়। কথা কাও ঠিক কিনা? আর স্ত্রী হাতটা ধরেন না, এরকম যা কি ব্যাপার, তোমার শরীরটা মনে হয় ভালো না, বলার সাথে সাথে সগীরার গুনাহ মাফ হয়ে যায়। আরে সুবহানাল্লাহ। স্ত্রী খুশি হয়ে যায়, খুশি হন কে? আমরা তো স্বামী খালি পাও টেপো, মাথা টেপো, গা টেপো, বাথরুমে লুঙ্গিটা আগায় দিয়ে আসো, জুতাটা আগায় দিয়ে আসো, খাবার টেবিলে নিয়ে দাও, যা পারে একজন দাসীর মতো বউর ব্যবহার করে। কতক্ষণ ঠিক কিনা? এরকম স্বামী আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কোন আপনি তো ঘরে একটা কাঁচামরিচও ছিলতে চান না, আল্লাহ রাসূল পাকঘরে গিয়া মা আয়েশার সাথে কাজ করতেন। সুবহানাল্লাহ। কোন নিজের রুটি ভাঙানোর কষ্ট এমন ভাবে করতেন, রাসূলের এগুলো ঘাম বেয়ে বেয়ে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীও তাকে ভালোবাসত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় আমার খুব জ্বর হয়েছে। ইনদি সুখনা, আমার খুব জ্বর হয়েছে। আল্লাহ নবী তার গায়ে হাত দিলেন, গলার ভিতরে হাত দিলেন, দেখলেন শরীরটা খুব গরম। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আয়েশা রে, তোমার শরীরটা খারাপ, আমার শরীরটাও কিন্তু খারাপ, তার মানে তোমার শরীর খারাপ হয়ে গেছে, আমি নবী আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে জামা কাপড়ের যেবারে পেঁচায় থাকে, আমার শরীরের মধ্যে যেমন জামা কাপড় পেঁচায় থাকে, আমার স্ত্রী ঠিক আমার জন্য এই জামা কাপড়। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর মায়া, স্ত্রীর মহব্বত আর ভালোবাসা শরীরের মধ্যে পেঁচানো থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শুধু তাই না, স্বামীর খেদমত যেভাবে মহিলারা করে, স্ত্রীদেরও খেদমত স্বামীদের করা উচিত। খুশি হবেন কে? আমি আমার মনের কথা বলতেছি না, আপনি হাদিসের ভিতরে চলে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই, নবীকে এত বেশি ভালোবাসতেন এই ওসমান, আল্লাহর নবীর পাগল পড়া ছিলেন ওসমান। মসজিদে নববীতে বসে আছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, সামনে বসলেন, বললেন, ওসমান কিছু বলতে চাও? না ইয়া রাসূলুল্লাহ, কিছুই না। আবার আরেকদিন বসলেন, ওসমান কিছু বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কিছুই বলতে চাই না। কিন্তু ওসমান সাহস করে বলেন না। তৃতীয় দিন আল্লাহ নবী এবার বললেন, ওসমান রে, তুমি কি বলতে চাও? আমার তো মন বলে আমি যদি তোমার বাড়ি যেতাম তুমি খুশি হয়ে যেতে, আগামীকাল সকালে আমি নবী তোমার বাড়ি যাব। কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আত্মফুল্ল হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, যদি আপনার মর্যাদা দিতে না পারি, এই জন্য আপনি বলে দিয়েছেন, আমি খুব খুশি হলাম। শ্বশুর বাড়ি, জামাই বাড়ি যাচ্ছেন, শ্বশুর কত মর্যাদার। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যাচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। পিছন দিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পা গুনতেছে, কয়টা পা দিয়ে আল্লাহর নবী আমার বাড়িতে আসেন। এবার আবু হুরায়রা সহ সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ও ওসমান, কি ব্যাপার? আমরা সবাই হাঁটতেছি আর তুমি নবীজির পা গুনতেছ, কয় পা দিয়ে আল্লাহর নবী আমার বাড়িতে ঢুকতেছে, তোমার বাড়ি ঢোকে?
এইটা তুমি গুনতেছো, কারণটা কি বুঝলাম না। হযরত ওসমান বলেন, আমাকে ছেড়ে দাও, বাধা দিও না, আমি পা গুনতেছি এই কারণে আল্লাহর নবীকে, আমি আমার শ্বশুরকে এত বেশি মহব্বত করি আর ভালোবাসি। আল্লাহর নবী যতগুলো পা দিয়ে আমার বাড়িতে ঢুকবেন, আমি ততগুলা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। এই ওসমান যখন উহুদের ময়দানে, বদরের ময়দান, যুদ্ধ লেগে যাচ্ছে, আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো জানেন আমার স্ত্রী অসুস্থ আছে। ওগো আল্লাহর নবী, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, ওসমান রে, যাও স্ত্রীর খেদমত করো। যদি স্ত্রীর খেদমত করো, বদরের যুদ্ধে যাওয়া লাগবে না, আল্লাহ তোমাকে বদরের মর্যাদা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ নবী বললেন, ও যুবক, তোর কি মা আছে? বলে হ্যাঁ। নবীজি বললেন, মায়ের জাতি মর্যাদাবান, তুমি যাও তার খেদমত করো, আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানের সওয়াব দিবেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের জাতি মর্যাদা বাড়ালেন কে? আমার আল্লাহ পাক তাইতে বললেন, ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী আর মুমিন পুরুষ পরস্পরের বন্ধু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাছে বলি, এমন একটা পরিবার তুমি আমাদেরকে দান করো। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। যেই ঘরে সুন্দরী নারী আছে, সুন্দরী মানে দিনদার, পরস্কার, আল্লাহওয়ালা পুরুষ স্বামী ঘরে ঢুকলেই মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। কোন ও যুবক, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা, তোমাকেও বলি, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, খুশি হবেন কে? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম ঘরে ঘরে জ্বলব, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। সূরা নিসার যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কারে? সবাই বলেন, ভয় করবা কারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে সেই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ।